নমস্কার বন্ধুরা, বাসবি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি সর্ষে শাকের রেসিপি দেখাবো। এটি খুব সহজেই কম ঝামেলায় তৈরি করা যায়, সেই রকম করেই আমি তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি। এটি মকাইয়ের আটা দিয়ে তো খাওয়াই যায়, বাজরা রুটি বা যে কোনো ধরনের রুটির সঙ্গেই ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে। আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে সবাই আমার পাশে থাকবেন। তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি। আমি এখানে সর্ষে শাক নিয়েছি 500 গ্রাম। পাতাগুলো নিয়ে নেব, আর এই যে নরম ডাঁটাগুলো, শক্তগুলো ফেলে দেব, আর নরমগুলো এরকম করে আঁশ ছাড়িয়ে নিয়ে নেব। পালং শাক নিয়েছি 250 গ্রাম, এরও পাতাগুলো এরকম করে নিয়ে নেব, এরকম করে নিয়ে নেব ডাঁটাগুলো। আর মেথি শাকও নিয়েছি, মেথি শাকটা 100 গ্রাম আছে, এরও পাতাগুলো নেব, এরকম করে পরিষ্কার করে নেব। বেতো শাক নিয়েছি, এটা 100 গ্রাম আছে, এরও পাতাগুলো এরকম করে নিয়ে নেব। ডগের দিকে যে কচি অংশটা ওটাও নিয়ে নেব। শাকগুলো পরিষ্কার করে এরকম করে বেছে নিয়ে এরকম গোটা গোটাই ধোবো, তারপরে কাটবো। শাকগুলো সব আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবার কেটে নেব। এরকম একটু বড় বড় করেই কাটছি আমি, প্রেসার কুকারে দেব, সব সিদ্ধ হয়ে যাবে। একটা প্রেসার কুকার নিয়েছি, এবার আমি শাকগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে শাকের ডাঁটাগুলো, নরম ডাঁটাগুলো নিয়েছিলাম, এগুলোও দিয়ে দিচ্ছি। এবার 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক চামচ নুন দিলাম। এক কাপ মতো জল দিয়ে দিলাম, শাক থেকেও জল বেরোবে। শাকটা দেখুন অনেকটা কমে গেছে, আরও কমে যাবে। এবার আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। পাঁচ ছটা সিটি দেবে, তারপর নামাবো। নামিয়ে স্টিমটা আমি বের করব না, আপনা থেকে যখন ঢাকনাটা খুলবে তখনই ঢাকনাটা খুলব। এবার দেখুন স্টিমটা আপনা থেকেই বেরিয়ে গেছে, ঢাকনাটাও খুলে গেল। আর আমি শাকগুলো ঠান্ডা করে নিয়েছি, মিক্সিতে দেব, গরম দেওয়া যাবে না, সেই জন্য ঠান্ডা করে নিয়েছি। সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা মিক্সির পাত্র নিয়েছি, এটা বড় পটটা নিয়েছি, এর মধ্যে শাকগুলো দিয়ে দেব। জলটা দেব না, জলটা পরে ব্যবহার করব। সব শাকগুলো দিয়ে দেব। এটা আমি সবসময় চালাবো না, একটু করে চালাবো, আবার বন্ধ করে দেব। এরকম করে করে এটা পিষে নেব। একদম মিহি পেস্ট করব না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন এবার একদম মিহি পেস্ট করিনি, এই যে এরকম আছে। একটু ডাল ঘুটুনি দিয়ে ঘাঁটলে যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। যদি প্রয়োজন মনে করেন শাকে একটু ওই শাক সিদ্ধর জলটা থাকবে, ওইটা একটু দিয়ে দিতে পারেন যদি প্রয়োজন হয়। আমি এখানে মকাইয়ের আটা নিয়েছি। মকাইয়ের আটা যদি না থাকে তাহলে বেসন নিতে পারেন, বেসনটা একটু শুকনো খোলায় রোস্ট করে নেবেন। মকাইয়ের আটাটা আমি জলে গুলে নেব, শুকনো দিলে যদি লাম্পস হয়ে যায়, সেই জন্য আমি জলে গুলে নেব আগে। 3 চামচ নিলাম। এবার একটু জল দিয়ে গুলে নেব।
এবার যে প্রেসার কুকারটায় শাক সিদ্ধ করেছিলাম ওইটার মধ্যে এই যে শাকটা রেখে দিচ্ছি। এটা ফুটিয়ে নেব, মকাইয়ের আটা দিয়ে ফুটিয়ে নেব। মিক্সির পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এই যে মকাইয়ের আটাটা গুলে রেখেছি এটা অল্প অল্প করে দেবো আর নেড়ে নেব, নেড়ে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করা আছে। মকাইয়ের আটাটা দিলে ঘনত্বটা ভালো হবে। আটার বাটিটা আর একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করা আছে। শাকগুলো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে 20 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার শাকটা ফোটানো হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটা সব সময় নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমি একটা কড়াই বসিয়েছি, এতে আমি 2 চামচ ঘি দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, 2 চিমটি হিং দিলাম। এক চামচ জিরে দিলাম। এবার 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। 1 চামচ আদা কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি এগুলোও দিয়ে দিলাম, একটু নেড়ে নেব। এবার একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটাও একটু নেড়ে নেব। এবার নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একবার নুন দেওয়া আছে শাকে, সেই বুঝে দিতে হবে। 1 চামচ ধনে গুঁড়ো আর একটু হলুদ দিলাম, 1/2 চামচ মতো। আবার আমি এগুলোকে নেড়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি। রঙের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো যেরকম খাবেন আপনারা সেরকম দেবেন, আমি 1/2 চামচ দিলাম। সব মশলাগুলো এবার কষিয়ে নেব। এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে সর্ষের শাকটা রেডি করে রেখেছিলাম এটা দিয়ে দেব। কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। এবার দেখুন শাকটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। শাকটা নামিয়ে নিয়েছি। এবার একটা পাত্র বসিয়েছি, এখানে আমি ঘি দিচ্ছি। 1 চামচ ঘি দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার 2টো শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে নিয়েছি,
আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এই যে ফোড়নটা এবার শাকের ওপরে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল সর্ষের শাক। ওপর থেকে একটু বাটার দিয়ে দিলাম। পরিবেশনের সময় একটু বাটার দিয়ে দেবেন, খেতে খুবই ভালো লাগবে।